এগুলো আমার পছন্দ না, কিন্তু এগুলো বন্ধ করার মতো যদি সরকার পদক্ষেপ নিত তাহলে অনেক ভালো হতো দেশের জন্য। এগুলো খুব খারাপ জিনিস ভাইয়া। যারা পতিতাবৃত্তির কথা বলে তাদের মা আছে, বোন আছে, তারা নিজেরাই তো তাদের মা বোনদেরকে এই কাজের মধ্যে আগ্রহী করবে না। আল্লাহ তাআলার সব থেকে বড় ক্রোধের কারণ হচ্ছে এইটা, আল্লাহ তাআলা যে নিজাম দিয়ে সৃষ্টি করেছেন এই নিজামকে আমরা পাল্টাই দিচ্ছি। যারা এইসব মানসিক রোগে আক্রান্ত তাদেরকে প্রপার কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় সমকামিতা বা এলজিবিটি। দর্শক, 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে সমকামিতা আমাদের দেশে একটি ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে। সাধারণ জনগণ এই বিষয় নিয়ে কী ভাবছে, চলুন জানা যাক। পৃথিবীতে যত বড় শাস্তি দিয়েছেন, সব থেকে বড় শাস্তি দিয়েছেন তাদেরকে একবারে জমিন উল্টাই দিয়েছেন আল্লাহ তাআলা। এমনকি নবীর স্ত্রীও পর্যন্ত এই কাজে জড়িত ছিল, যার কারণে আল্লাহ তাআলা নবীর স্ত্রীকেও ছাড় দেননি, নিজের ছেলে মেয়েকেও ছাড় দেননি। ঠিক আছে। আর বাংলাদেশে বর্তমানে যে এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে সমকামিতা বা এলজিবিটি, এটা আমরা খুবই খারাপ দৃষ্টিতে দেখছি এবং এটাকে আমরা কখনোই চাই না। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষকে পুরুষ হিসাবে, নারীকে নারী হিসাবে, এবং তার মধ্যে বিবাহ বা এই যে সম্পর্ক, এই সম্পর্কটা ধ্বংস হয়ে যাবে। একটা যে নীতি আছে, দুনিয়ার যে নিজাম বা আল্লাহ তাআলা যে নিজাম দিয়ে পাঠাইছে, সেই নিজামটা নষ্ট হয়ে যাবে। আমরা তো চাই না এই সমাজ নষ্ট হোক, দুনিয়া ধ্বংস হোক। আল্লাহ তাআলার সব থেকে বড় ক্রোধের কারণ হচ্ছে এইটা, আল্লাহ তাআলা যে নিজাম দিয়ে সৃষ্টি করেছেন এই নিজামকে আমরা পাল্টাই দিচ্ছি। সমকামিতা শুধু ইসলামে নয়, সব জায়গায় এটা কি সামাজিকভাবেও এটাকে খারাপ চোখে দেখা হয়। এই জন্য শুধু ইসলাম নয়, সামাজিকভাবে সুসমাজ গঠনের জন্য এই সমকামিতা যারা প্রমোট করতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেওয়া দরকার। এটা দল মত এবং যেত মতই হোক, দল মত নির্বিশেষে সবাইকেই এই সমকামিতার বিপক্ষে আমাদের দাঁড়ানো উচিত। যারা পতিতাবৃত্তির কথা বলে তাদের মা আছে, বোন আছে, তারা নিজেরাই তো তাদের মা বোনদেরকে এই কাজের মধ্যে আগ্রহী করবে না। এজন্য ইসলাম তো অবশ্যই বলে যে অন্য অপর মানুষের জন্য যেটা ভালো মনে করো সেটা তোমার করতে হবে। তো পতিতাবৃত্তিও এটা কোনো সভ্য লোক, এটা নিশ্চিত এটা বাহির বিশ্বের যে কোনো এজেন্ডা বাস্তবায়ন, এটা কোনো মুসলমান হোক অথবা হিন্দু হোক, বৌদ্ধ হোক, কেউই পতিতাবৃত্তিকে ভালো চোখে দেখে না, সমাজও দেখে না। এবং কি এটা যারা প্রমোট করতে চায় এরা অবশ্যই ষড়যন্ত্র করতেছে সকলের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। পশ্চিমা দেশগুলো আর বাংলাদেশের মধ্যে তো ডিফারেন্ট। ওইটা ইহুদি নাসারের দেশ আর বাংলাদেশ ইসলামিক দেশ, এবং আমাদের সান্নিধ্য হওয়া উচিত আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, যে সুন্নাহ, সেই মোতাবেক চলার। ওটা তো প্রশ্নই আসে না, এবং এইটা রুখে দাঁড়ানো উচিত। এবং আমাদের সমস্ত বাংলাদেশের যত মুসলিম ভাই আছেন এবং বোনেরা আছে, সবাই মিলে এটা রুখে দাঁড়ানো উচিত। সমকামিতা এক ধরনের খারাপ জিনিস, এটি কিভাবে সমর্থন করে? এটা যদি আমরা সমর্থন করি তাহলে আমাদের ইসলামের দিক দেওয়াটা অনেক খারাপ। আমাদের এটা মুসলিম প্রধান দেশ, যেহেতু মুসলিম প্রধান দেশ, সেহেতু আমাদের মুসলিম প্রধান দেশে কোনোভাবেই সমকামিতাকে বৈধতা আমরা দিতে পারবো না। এর অপরাধ আল্লাহ পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছিল, এই কারণে বাংলাদেশ টোটালি সমকামিতা নিষিদ্ধ করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের মুসলিম পক্ষ থেকে যদি দেখি যে মুসলিমতার দিক থেকে সমাজে সমকামিতা এবং পতিতা অবৈধতা, এবং এটা ইসলামী দৃষ্টিতে গুনার কাজ, যেগুলো সমাজ ধ্বংস করে। এক কথায় আমরা প্রথমত সমাজে দৃষ্টিকোণ থেকে পতিতা বা সমকামিতা বৈধতা স্বীকৃতি দেয় না, কারণ এটা সমাজে কুপ্রভাব পড়ে এবং যুবা এবং কৈশোর কিশোরী উভয় নষ্টের মূল কারণ হতে পারে। আমরা চাই না সমাজে ওপেনে নষ্টামি প্রকাশ পাক। না, আমি এটা সমর্থন করি না। এটা আমি মনে করি এটা হচ্ছে যে একটা সম্পূর্ণ মানসিক একটা রোগ। আমি চাই যে এটা বাংলাদেশ থেকে যাতে নিষিদ্ধ হয়। আর এটা বর্তমানে মহামারী আকার পর্যায়ে ধারণ করেছে। আর এটা অবশ্যই বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এবং যারা এইসব মানসিক রোগে আক্রান্ত তাদেরকে প্রপার কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। আসলে সমকামিতা এমন একটা ব্যাপার, এটা কোনো ধর্মই সমর্থন করবে না। তাছাড়া সরকার যদি এটাকে সমর্থন করে, এটা মানুষ ভালো দৃষ্টিতে দেখবে না। আর আমাদের সমাজে বা আশেপাশে যারা জড়িত, এটা ওনাকেও ঘৃণা দৃষ্টিতে দেখবে বা কেউ এটারে সমর্থন দিবে না। তো এটা আমাদের সমাজে কিংবা সরকারের বৈধতা দেওয়া ঠিক হবে না। আমরা বাংলাদেশ বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম, তো আমরা যতটুকুই ধর্ম সম্পর্কে সচেতন, বেশিরভাগ মানুষই চেষ্টা করি ধর্মের যতটুকু পালন করার চেষ্টা করি।
দেখা গেছে নামাজ পড়ি বা দাড়ি রাখার চেষ্টা করি, একটু ইসলামিক চলাফেরার চেষ্টা করি কাজের ক্ষেত্রেও, যে কোনো ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এইগুলা কখনোই সমর্থনযোগ্য না। না, বাংলাদেশে একটি মুসলিম রাষ্ট্র সবাই বিশ্বের সবাই জানে। অবশ্যই না, আমরা মুসলমান হিসেবে এই জিনিসটা অবশ্যই চাবো না, সমকামিতার কোনো স্থান নাই বাংলাদেশে। এটা হয়তো পশ্চিমা বিশ্বে এটা চালু থাকতে পারে, কিন্তু আমাদের দেশে কোনোভাবে সম্ভব না। আমরা চাই না এটা আসলে আমাদের বাংলাদেশে আসুক, বা বাংলাদেশের সরকার যারা আছেন তারা এটাকে সমর্থন দিক, এটা আমরা কোনোভাবেই চাই না। তো আমরা আশা করব সরকারের উপর আমরা আসলে ভরসা রাখবো যে এই সমকামিতা যেন বাংলাদেশে কোনোভাবেই বৈধতা দেওয়া না হয়। এগুলো আমার পছন্দ না, কিন্তু এগুলো বন্ধ করার মতো যদি সরকার পদক্ষেপ নিত তাহলে অনেক ভালো হতো দেশের জন্য। এগুলো খুব খারাপ জিনিস ভাইয়া। আমি তো অফিন দেখতেছি এগুলা, কিন্তু নিজের তো শক্তি নেই যে কিছু করার মতো শক্তি নেই। যাদের এগুলা করার মতো শক্তি আছে তারা যদি এগুলা একটু পদক্ষেপ নেয় তাহলে অনেক ভালো হতো দেশের জন্য। এই আর এটা কোনো সমাজে কোনো ধর্মে এরকম মানে নির্লজ্জ কাজ বা বেশরম কাজ এগুলো বৈধতা হওয়া উচিত না। এটা যত সময় সবাই প্রতিবাদে রুখে দাঁড়ানো সবার উচিত এবং সবার দায়িত্ব। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।